নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে গোটা ভারতবর্ষে সেই ছবি ধরা পড়েছে এবং প্রজাতন্ত্র দিবস, গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের ছবি আপনারা দেখছেন সকাল থেকে। তারই মধ্যে ভিন্ন ছবি দেখা গেল। আজকে ঢাকাতে পালন করা হয়েছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের, এবং ইতিমধ্যে শুভেচ্ছাও জানিয়েছে ইউনুস। দুই দেশের সম্পর্ক অটুট রাখার প্রত্যয়। তবে চাল এবং বিদ্যুৎ পেতে কি ভারতকে খুশি রাখার চেষ্টায় এই মুহূর্তে ইউনুস? প্রশ্ন অবশ্যই উঠে আসছে। জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, যে ইউনুস দেখা যেত এতদিন ভারত বিরোধিতায়, সেই ইউনুস আজকে ভারতকে শুভেচ্ছা জানিয়েছে, তাহলে কি নজিরবিহীন? কি বলবে? দেখো, ঢাকায় উদযাপিত হলো ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পেশার মানুষজন সহ ছিলেন অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছিলেন উপদেষ্টা, সামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ অনেকেই। কথা বলেন উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন। উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা উল্লেখ করেন এবং দুই দেশের সম্পর্ক যাতে অটুট থাকেন সেই আশাও পুনর্ব্যক্ত করেন অনুষ্ঠানে। এবং মহা ধুমধামের সঙ্গেই কিন্তু ভারতের যে হাই কমিশনের যে তোমার দেওয়াস পার্টি, সেই পার্টিতে কিন্তু বাংলাদেশের কূটনীতিবিদরা এবং বাংলাদেশের যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত যারা ইন্টেলেকচুয়ালরা রয়েছেন তারা এই অনুষ্ঠানে আসেন। এবং এই অনুষ্ঠানে আসার পরে কিন্তু প্রত্যেকেই ভারতের এই ৭৬তম রিপাবলিক ডেকে ভারতকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানো হয়েছে ইউনুসের দপ্তর থেকেও, যদিও পার্সোনালি হয়তো ইউনুস এখনো পর্যন্ত নিজে কোনো ভারতের রিপাবলিক ডে শুভেচ্ছা নিয়ে তিনি কোনো পার্সোনালি মুখ খোলেনি, তবে তার অফিস থেকে কিন্তু ইতিমধ্যেই শুভেচ্ছা জানানো হয়েছে। এবং সেই সঙ্গে উপদেষ্টাদের ২-৪ জন তারা এসেছিলেন, তারা অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, দেখো, এটা বাংলাদেশ এই মানে রিপাবলিক ডে আয়োজন করেনি, সেই রিপাবলিক ডে আয়োজন করেছিল ভারতীয় হাই কমিশনের। সেখানে যারা অফিসিয়ালরা রয়েছে, সেখানে যারা সরকারি কর্মচারীরা বা সরকারি আমলারা রয়েছেন, তারা এই গ্র্যান্ড পার্টিটা দেন। এবং সেই গ্র্যান্ড পার্টিতে প্রণয় ভার্মা তিনি বক্তব্য রাখেন এবং তিনি দুদেশের সম্পর্ক যাতে আটুট থাকে সেই বার্তাও তিনি কিন্তু দেন। অন্যদিকে একজন উপদেষ্টা তিনি ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের যে সংগ্রাম, ভারতের যে বিষয়গুলি, সেগুলো তিনি সবার সামনে তুলে ধরেন। তাহলে প্রশ্ন উঠছে যে সরকারি অনুষ্ঠানে ভারতকে তারা গুরুত্ব দিচ্ছে, ভারতের তোমার হচ্ছে প্রশংসা করছে, ৭১-এর মুক্তিযুদ্ধের কথা স্মরণ করছে, কিন্তু যখনই তারা রাজনৈতিক ভাবে তারা যখন বিভিন্ন মাঠে ময়দানে বক্তব্য রাখছেন, সেই উপদেষ্টাদের গলাতেই ভারত বিরোধিতার সুর। এটা একেবারেই মানে ভারত বিরোধিতার সুর চড়িয়ে হাসিনা বিরোধী যে ভোটার, সেই ভোটারদের মানে আত্মবিশ্বাস যোগাতেই তারা এরকমটা করছে বলে এরপর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই সঙ্গে প্রণয় ভার্মার যে দাবি, ভারত বাংলাদেশ যে সীমান্তে যে সমস্যা রয়েছে সেটা যাতে আগামী দিনে প্রভাব না পড়ে কূটনৈতিক স্তরে, তারও বিভিন্ন আবেদন নিবেদন করা হয়। এই ক্ষেত্রে তোমায় বলে রাখবো যে ইউনুসের দেশের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিষয়টাকে কিভাবে নেয় এবং তারা এই বিষয়টাকে কিভাবে নিয়ে আগামী দিনে এই দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। কারণ আমরা কয়েকদিন আগেই জানি বাংলাদেশে আইএসআই এর যারা মূল কর্তারা ছিলেন তারা অনেকেই বাংলাদেশে গিয়েছেন এবং বাংলাদেশের সামরিক বাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। এবং বাংলাদেশের সামরিক বাহিনীকে এখন ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছে পাকিস্তান। অবশ্য ফেল করা ছাত্রের দিকেই যায়, এটা একেবারেই ঠিক। অন্যদিকে তোমার হচ্ছে বাংলাদেশ এখন অনেকটা ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, অনেক বিষয়ে কিন্তু তারা চীন এবং পাকিস্তান নির্ভরতা নিতে চাইছে। অন্যদিকে ভারতের থেকে হাত পেতে এবছর ১৫১খানা তোমার হচ্ছে মাল ট্রেনের রেক কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু তারা উপহার হিসাবে নিয়েছেন। অর্থাৎ ভারত থেকে উপহার হিসাবে নিয়ে চাল ডাল এগুলো তাদের নিতে কোনো তখন অ্যান্টি ইন্ডিয়া স্লোগান হয় না, কিন্তু যখনই তারা রাজনীতির প্রশ্নে আসে তখনই হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া স্লোগান তারা কার্যকর করে। এটা একেবারেই রাজনৈতিক বিষয়। রাজনীতির কোণকে পেতে, অর্থাৎ সেখানে দেশের মূল্যবৃদ্ধি
বৃদ্ধি, সেখানে দেশের মুদ্রাস্ফীতি যখন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ ইউনূস সরকার, তখন অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট ছাড়া ইউনূস সরকারের পিঠের চামড়া অক্ষত থাকবে না সাধারণ মানুষের কাছে, এটা ইউনূস সরকার বোঝে। তার জন্যই হয়তো ইউনূস সরকারের এই স্ট্যান্ড এবং তাদের সরকারের এই স্ট্যান্ড নিয়ে তারা পাকিস্তানের যে প্রীতি বা পাকিস্তান যে বারবার উঠে আসছে। তবে এই অনুষ্ঠান ভারতীয় হাইকমিশন দ্বারা এবং এই হাইকমিশনের অনুষ্ঠানে এবারও এসছে, এটা কি কোথাও একটা ভারতীয় যিনি হাইকমিশনার সেখানে প্রণয় ভার্মা, তিনি যারা অনুষ্ঠানে আগত যে সমস্ত বাংলাদেশের অতিথিরা এসছেন তাদের প্রত্যেকেই স্বাগত জানিয়েছেন। একেবারে নীল, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ দু দেশের সম্পর্ক অটুট রাখার প্রত্যয়ে ইতিমধ্যে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে এবং প্রণয় ভার্মা তার উদ্যোগে এই দিবস পালন করা হয়েছে। তবে দেখার বিষয় আগামী দিনে ইউনূস সেটাকে কোন চোখে দেখে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।